জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। দেখতে পাচ্ছ, এই যে আমার মা দাঁড়িয়ে আছে। আমার মায়ের হাসিটুকু শুধু আমাদের জন্য। দেখো এখানে আমার মা রান্না করছে, আর এখানে দেখো আমার বোনেরা সবাই মিলে সবজি কেটে দিচ্ছে, কেউ চা খাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কত লোক আজকে। সবাই মিলে কিন্তু আনন্দ করে এই যে সবজি কাটছে, রান্নাবান্নার দিকে তোড়জোড় চলছে। কিন্তু এই যে আনন্দটুকু আমার জীবনে না বছরে একবার আসে, জানো তো। এই যে আমার মার যে মুখে হাসিটুকু, যখন আমরা চলে যাব তখন আমার মার মুখে এই হাসিটুকু থাকবে না। কিন্তু ওই যে কিছু করার নেই, বলে না বাস্তবতা মেনে নিতে হয়। আমাদের মেয়েদের জীবনে কিন্তু কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, এটাই কিন্তু সত্যি কথা। কী আর করা যাবে বলো, এই নিয়েই আমাদের চলতে হবে। তো দেখো এদিকে আমার বাইরে হচ্ছে আমার মাসি, মাসির মেয়ে, মেসো, মাসির ছেলে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছে আর চা খাচ্ছে। আর ওইদিকে সবাই মিলে রান্না করছে, কেননা আমাদের রান্নাঘরটা খুবই ছোট। তোমরা ভিডিওতে দেখতেই পারো, এখানে বেশি কেউ আর কি বসে রান্না করা বা গল্প করা যায় না। তবুও অনেকেই আমরা বসে আছি। এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আর ওটা হচ্ছে আমার বড় মামা, ছোট মামা। তো এই ভিডিওটা আমার বোনের ছেলে করে দিচ্ছিল। তো ও অনেক ভয়েস দিয়েছিল, যেহেতু বাইরে মাইক চলছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মুসুর ডাল বসিয়েছে, আর ওদিকে কিন্তু ভাত নামিয়ে ফেলেছে, আর এদিকে দেখো চা খাচ্ছে। বেলা বাজে 10টা। তো এই দেখুন, এখানে নেটচারিটা চুল আসানোর জন্য কান্না করছে। নেটচারি বোন আমার, নেটচারি। কথা বল, কিছু কিছু বলো ম্যাডাম, কিছু বলুন, কিছু বলুন ম্যাডাম। দাঁত পুকলি, এখন সকালবেলা উঠে দাঁত পুকলি সাজুগুজু করছে। আমি বিরাজ করি না, কিন্তু এটা আমার মেশো। মেশোরা আগেও হ্যান্ডসাম দেখতে ছিল, এখনো হ্যান্ডসামই লাগে। এ দেখুন চা খাচ্ছে, চা। এখানে একজন ফোন দেখছে বসে, ফেসবুক। তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কতটা আওয়াজ হচ্ছিল। তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, না হলে তোমরা বুঝতে পারবে না কেন আমি ভয়েস ওভারটা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবাই চাটা খেয়ে যার যার মতো দেখো শুয়ে পড়ছে, বসে আছে। তাই এটাই চলছে ঘরের মধ্যে। এটা হচ্ছে আমার বড় মাসি, এটা বড় মামা, এটা হচ্ছে আমার বড় মামি। দেখতে পাচ্ছ, আর এখানে আমার মা হচ্ছে ভাতগুলো বেড়ে নিচ্ছে। কারণ হচ্ছে হাঁড়ির মধ্যে যদি ভাত রেখে দেয় না, তাহলে কিন্তু পুরো নরম হয়ে যাবে। যেহেতু হাঁড়িটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। আর কি কি রান্না হবে সেটা আমার বোন বলে দিচ্ছে, শুনে নাও। ভাত হবে, মাছের ডিমের বড়া হবে, টক ডাল হচ্ছে, আর পাতলা করে কাতলা মাছের ঝোল হবে। ফ্রেন্ড, আজকে কিন্তু অনেকটাই আনন্দ নিয়ে সবাই মিলে কিন্তু এই রান্নাবান্নার তোড়জোড় চলছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় মাসি, তোমাদের হাই করে দিল। তো দেখো এদিকে আমার মা ভাতটা কিন্তু বেড়ে নিচ্ছে, কারণ হচ্ছে ভাতটা না হাঁড়ির মধ্যে থাকলে নরম হয়ে যাবে। এখন হচ্ছে মা, মাসিরা সবাই হচ্ছে একটু ঘুরতে যাবে গঙ্গার পাড়ে। আমরা বললাম তোমরা ঘুরে এসো, এখন আর রান্নাটা আমরাই করে নিই। ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ভাতও নামানো হয়ে গেছে, এখন কিন্তু রান্না করতে আমরা বসবো। তো দেখো এদিকে পটলটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে। পটলটা কিন্তু মাছ দিয়ে হবে, কাতলা মাছ দিয়ে হবে। আর পটলটা না মাঝখান দিয়ে ফালি দিলাম না, এই কারণেই যেহেতু অনেক লোকের ব্যাপার, তো কী বলতো, যদি ফালি দেওয়া হতো তাহলে কিন্তু পটলটা একদম মানে চিপসে যেত। তার জন্য দেখো পটলটা ভাজাও হয়ে গেল। আর এই দিকে দেখো আমাদের, দেখতে পাচ্ছ রান্নার মাসিটা, দেখো আমাদের রান্নার মাসি কিন্তু আজকে দেখেছি বিনা পয়সায়, কোনো পয়সা দিতে লাগবে না। কিন্তু আমাদের মাসিটা কিন্তু খুব ভালোই হয়েছিল, রান্নাটাকে কিন্তু খুব সুন্দর মনোযোগ দিয়ে করছিল, আর দারুণ হয়েছিল খেতে। তো দেখতে পাচ্ছ আলু দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটাকে কষিয়ে নিয়েছিল, সবটুকু তো আর মানে ক্যামেরায় বন্দি করতে পারিনি, তাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু পটলটা দেবে। আর মাছের ঝোলটা মানে এত সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পারবে, যেমন দেখতে হয়েছিল আর তেমন কিন্তু খেতেও হয়েছিল। দেখতে পাচ্ছ লাল লাল টুকটুকে আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের ঝোল। আর হয়েছিল কি জানো তো, টক ডাল হয়েছিল, আর হচ্ছে মাছের ডিম ছিল, সেই ডিমের আর কি বড়া করেছিল, আর হয়েছিল মাছের তেল। তো কি বলো তো, মাছের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবটুকু না আমি ক্যামেরাবন্দি করতে পারিনি, মানে অন্য কাজগুলো করছিলাম তো তার জন্য। তো দেখো এদিকে আমাদের রান্না কিন্তু কমপ্লিট। দেখো সবাই কিন্তু খেতেও বসে গেছে। আর এদিকে যে খাচ্ছে ওটা হচ্ছে আমার বোনের শ্বশুর শাশুড়ি, আর ওদিকে হচ্ছে দেখো আমার মেসো,
ওদিকে তরি মনা সবাই খেতে বসেছে। আর কে খেতে দিচ্ছে বলো তো? আমার কাকি। তো কাকির ছেলের বউ সবাই একসঙ্গে আর কি বসছিল। আর দেখতেই পাচ্ছ ছোট্ট ঘর তো, সবাই তো এত লোক তো একসঙ্গে ধরে না, তার জন্য মানে আমাদের খেতে খেতে প্রায় 5টা বেজে গেছিলো জানো তো। মানে সবাই মিলে বসতে গেলে তো আর হবে না। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার মামার ছেলের বউ, আর ওটা হচ্ছে আমার কাকার ছেলের বউ। তো দেখো এটা হচ্ছে আমার যেই ভাইয়ের বউটা দাঁড়িয়েছিল তার ছেলে আর কি। তা ওকে কোলে নিয়ে একটু ওর সঙ্গে টুকটাক কথা বলছিলাম, আর সেটা তোমাদের সঙ্গে আর মানে শেয়ার করিনি, কারণ অনেকটাই চেঁচামেচি হচ্ছিলো ঘরের মধ্যে, তোমরা কিছুই শুনতে পাবে না। এই যে এটা হচ্ছে ওর মা, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, দেখতে পাচ্ছ? তো সবাই এসেছিলো, মানে অনেকটা আনন্দ ছিল জানো তো। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এখন বাজে বিকেল 6টা। তো আমাদের খাওয়া দাওয়া সবাই কমপ্লিট। এদিকে দেখো আমার বোনের শাশুড়ি আর বোনের ননদ আর হচ্ছে বোনের নন্দ জামাই সবাই এখন বেরিয়ে পড়ছে বাড়ির উদ্দেশ্যে। তার জন্যই আমরা একটু মানে বলছিলাম যে থাকার জন্য, অনেকক্ষণ আগে থেকেই বলছিলাম যে আজকে থেকে যাও, কালকে যেহেতু ওনারা বাড়ি চলে যাবে। আর ওই বোনটার বাড়ি হরিঙ্গাটা, আর হচ্ছে মাইমা যাবে হচ্ছে বিলাসপুরে। তো আজকাল যাবে না, কদিন পর যাবে, কিন্তু কি বলো তো গোছানোর তো ব্যাপার আছে তাই না। আর ওই দেখো আমার ছোটো মামা দাঁড়িয়ে আছে। এই দেখো একটা পুচকু সোনা, এটা হচ্ছে একটা আমাদের বোনের ছেলে। তো দেখো ও কিন্তু আমার কাছে আসবে, দেখতে পাচ্ছ? দেখো আমি ভিডিও করছি, ও কিছুতেই ওর কাছে থাকবে না, ও আমার কাছেই আসবে। তো দেখো কিছুক্ষণ আমি ভিডিও করার পরে না ওকে কোলে নেবো, ও না আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়বে। তো ভাবছিলাম যে একটুখানি ভিডিও করব, আর ও যেহেতু থাকছে না ও আমার কাছেই আসবে। তো দেখো এদিকে সবাই রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে। তো একটুখানি ভিডিও আমি কিন্তু করেই রাখলাম, দেখতে পাচ্ছ? তো দেখো এদিকে হচ্ছে আমার বোনের ননদ, তো ও চলে যাবে। ও আমার তরিমাকে কিন্তু খুব ভালোবাসে জানো তো, প্রচণ্ড ভালোবাসে। আর এই তরিকে একটু এখানে নিয়ে যাওয়া, ওখানে নিয়ে যাওয়া, চুল বেঁধে দেওয়া, ওই কিন্তু করে দিয়েছে। আর হচ্ছে আমার ভাইয়ের বউ, তোমাদের সঙ্গে জানি না শেয়ার করতে পারবো কি না, ওর ভিডিও আমি ক্যামেরাবন্দি করেছি কি না, যদি ক্যামেরাবন্দি করি অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো ওরা চলে গেল। আর এদিকে আমার বড় মামাদের গাছের আম নিয়ে এসেছিলো। তো অনেক দিন পরে দাদু বাড়ির আম খাবো, এটা একটা অন্যরকম কিন্তু আনন্দ ছিল মনের মধ্যে। দাদু যখন বেঁচে ছিল তখন কিন্তু প্রত্যেক বছর আম নিয়ে আসতো জানো তো। আর এইদিকে দেখো রাতের কিন্তু আমাদের খাওয়ার তোড়জোড়ি চলছে, দেখতে পাচ্ছ? এখানে করেছিল কি জানো তো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য মা বললো এত লোক যখন আছি তাহলে একটা কাজ করি, গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাই। তো সবাই যেহেতু খিচুড়ি ভালো খায়, সবাই মিলে বলল যে হ্যাঁ খিচুড়ি করো। আমার বোনের মেয়ে বলো, বোনের ছেলে বলো, আমার মাসির ছেলেমেয়েরা সবাই বলছে মাসি তুমি খিচুড়ি করো, আমরা আজকে খিচুড়ি খাবো। তো খিচুড়িটা দারুণ হয়েছিল, সবাই মিলে কিন্তু আনন্দ করে খিচুড়ি খেলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খিচুড়ি, তাই না? তো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।